হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমার 1 লিটার দুধ জাল দিয়েছিলাম বাসায় সবার খাওয়ার জন্য, কিন্তু দুধটা আসলে জমে গেছে। তো এটা আমি দুর্ভাগ্য বলবো না, ব্যাড লাকও বলবো না, আমার ভালোই হয়েছে। তা আমি এই দুধটা এখন একটু কাজে লাগিয়ে ফেলবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 লিটার দুধের ছানা। ছানাটাকে আমি আসলে যখন দেখলাম জমে গেছে, তখন আমি পানিটা একদম খুব সুন্দর করে ছানাটা থেকে বের করে নিয়েছি। ঝরঝরা হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু পানিটা ছেড়ে নিয়েছি। তা এখন এই ছানাটাকে দিয়ে আমি একটা ডেজার্ট বানাবো। অনেকে মন খারাপ হয়ে যায়, কিন্তু আমার মন খারাপ হয়নি, একটু নতুন একটা কিছু বানাবো। তো আমি ছানাটাকে এখন যা যা লাগবে আমি একটু পরিচয় করে দিচ্ছি অন্যান্য উপকরণের সাথে। ময়দা, বাদাম, আর দুধের সর, আর হচ্ছে চিনি, ঘিটা লাগবে, অবশ্যই ঘিটা দিতে হবে স্মেলের জন্য। আর এখানে হচ্ছে গুঁড়া দুধ। তো এই সবগুলো উপকরণ যা যা দেখালাম, আমি এখন একটা ডেজার্ট তৈরি করব। তো এখানে ছানাটা আমি সুন্দর করে রেখেছি, একদম পানি ভালো করে ছেঁকে নিয়েছি। এখন আমি একটু ছানাটাকে প্রসেস করব। এখানে 1 চামচ ঘি নিলাম ছানাটার সাথে। ঘিটা নিয়ে এখন ভালো করে ছানাটাকে মাখিয়ে নিব। স্মেলটা খুব সুন্দর হবে ঘিটা দিলে। আসলে দুধটা জমে গেলে অনেকেই হতাশ হয়ে যান, কি করব। এভাবে যদি ফলো করেন তাহলে আমার মনে হয় খুব সুন্দর একটা ডেজার্ট আপনারা খেতে পারবেন। তো আমি খুব সুন্দর করে ছানাটাকে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর সাথে আমি আরও যা উপকরণ দিব, এখানে আমি একটু ময়দা দিয়ে দিব, যেন ছানার ছেড়ে না যায় যখন আমি দুধে এটা দিব। তো ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এটা। তো আমি বেশি দিব না, ঠিক দেখতে পাচ্ছেন চামচ দিয়ে হয়তো 1 চামচ ফুল হবে, চা চামচের। তো খুব ভালো করে ময়ান করে নিব আমি হাত দিয়ে। যত ভালো হবে মাখানোটা, তত মিষ্টিটা ভালো হবে। তো খুব সুন্দর করে আমি মাখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর মিলে যাবে। ডোটা খুব সুন্দর হবে, একদম স্মুথ হয়ে যাবে। আটা যেভাবে কাই করেন, কিছুটা দেখতে ভর্তার মতো লাগছে, আমি ভর্তা বানাচ্ছি না, আসলে ভর্তার মতো করেই চটকিয়ে নিচ্ছি। খুব ভালো করে যেহেতু করতে হবে, খুব সুন্দর করে 5 মিনিট মিনিমাম লেগে গেছে এই সুন্দর একটা আনার জন্য, ডোতে পরিণত করার জন্য। তো এভাবে চটকিয়ে নিলাম, খুব ভালো করেই চটকাচ্ছি, দেখতেই পাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা সফট একটা ডো তৈরি হবে, আর মাখলেই দেখতে পারবেন। হ্যাঁ, এই যে হয়ে গেছে। আমি 5-6 মিনিটের মতো মেখে নিলাম। এখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে এগুলো একটা শেপ তৈরি করব। শেপগুলো আসলে আপনাদের ইচ্ছা। আমি আসলে শেপগুলো একটু লম্বাই করব। চাইলে আপনারা গোল চ্যাপটা করতে পারেন, গোল, ওটাও ভালো লাগবে। তো এইভাবে আমি হাতে ঘি মাখিয়ে শেপগুলোকে একটু লম্বাটে করে করব। খুব বেশি বড় করব না, কারণ দুধে দিলে আসলে ওইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের ইচ্ছা, পুরো ব্যাপারটাই আসলে আপনাদের ইচ্ছা কীভাবে করবেন। তো আমি এভাবে করেছি, গোল করিনি, এভাবেই করেছি। তো এভাবে করে আমি যতগুলো হয় 1 লিটার দুধে, দেখতেই পাচ্ছেন কতটুকু হয়েছে, আস্তে আস্তে করে শেপগুলো তৈরি করে নিব। খুব সুন্দর করে হাত দিয়ে চাপ দিয়ে করতে হবে। আসলে অনেকে আমরা বাসায় এরকম যদি দুধ জমে যায় ফেলে দেই, আবার অনেকে হয়তো চিনি দিয়ে জাল দিয়ে খান। তা আমার মনে হয় যে এটা খুব ভালো একটা ডেজার্ট তৈরি হবে এইরকম করে যদি আমরা বানাই। তো এভাবে অনেকগুলোই তৈরি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন 10টা মিষ্টি হয়েছে। হ্যাঁ, এখন আমি যা করব, পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি প্রায় 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে ওখান থেকে যে সরটা আমি দেখালাম, 3-4 বার আমি জাল দিয়ে, অল্প আঁচে জাল দিয়ে সরটাকে কিন্তু তুলে ওখানে জমিয়ে নিয়েছি। তারপরে আমি দুধটার মধ্যে 2টা এলাচি দিয়ে দিয়েছি স্মেলটা ভালো আসার জন্য। দুধটা মোটামুটি ভালোই ঘন হয়েছে। এখন এখানে 1 লিটার থেকে আপনার ইচ্ছা করলে হাফ লিটারও দিতে পারেন। যারা বেশি একটু ঝোল পছন্দ করেন তারা বেশি দেবেন, আর যারা একটু কম তারা কম দেবেন। তো দুধটা জাল হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিব। আমার চুলার আঁচটা মিডিয়াম আঁচে আছে। তো সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দিব, একটু জাল হবে।
আসলে ভাবতেই ভালো লাগছে। হ্যাঁ, এখন আস্তে আস্তে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে আমি একটু সেদ্ধ করব। আর দুধের মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ জাল হবে মিষ্টি যেন ভিতরে ঢুকে। চিনিটা অপশনাল, আপনাদের যতটুকু ভালো লাগে, যত মিষ্টি বেশি খেলে বেশি দিবেন, আর যদি কম খান কম দিবেন। তা আমার দেখতেই পাচ্ছেন একটু ফুলে গেছে, বালিশের মতো হয়েছে। তো খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, কারণ খুবই সেনসিটিভ একটা বিষয়। খুব বেশি নাড়ানাড়ি করলে কিন্তু একদম একদম জগা খিচুড়ি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার আরেকটু মোটা করার দরকার ছিল, তো আমি এখানে একটু মিস্টেক করেছি। তো যেগুলো একটু মোটা হয়েছে সেগুলো কিন্তু একদম টুইটুম্বুর হয়ে গেছে, রস ঢুকে ভিতরে। খুবই ইয়াম্মি লাগছে কিন্তু দেখতে। এই তো এখন হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে বেড়ে নিলাম। ঝোলটা আমি পুরাপুরি দেই নেই, যেহেতু আমি বেশি ঝোল খাবো না, আমি অল্প ঝোল দিয়েছি। তো মিষ্টিগুলোকে এখনও আরও কাজ বাকি আছে। এই যে সরটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সরগুলো এখন মিষ্টির উপরে দিয়ে দিব। সরগুলোকে সুন্দর করে বিছিয়ে মিষ্টির উপরে দিয়ে দিব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। আসলে খুবই ইয়াম্মি টেস্টি। দোকানে দেখবেন এই টাইপের মিষ্টিগুলো কিন্তু বেশি দাম থাকে। তা আমি মিষ্টিটা একটা নামও দিয়ে দিয়েছি। এটার নাম আমি দিয়েছি মালাই চপ। অনেকটা কিন্তু যাচ্ছে, মালাইটা দিয়ে দিচ্ছি উপরে, যার কারণে এটার নামটা দিয়ে দিয়েছি মালাই চপ। আর শেপটা একটু চপের মতো করেছি। প্রত্যেকটা মিষ্টির মধ্যে আমি মালাই মানে সরটা সুন্দর করে দিয়ে দিলাম। আসলে যত গুড় তত মিঠা, কথাই আছে। কেউ বলবে এটা আমার দুধটা নষ্ট হয়ে গেছে, ছানাটা দিয়ে আমি বানিয়েছি। যখন মেন লুকটা চলে আসবে, এখন আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই তো ইয়াম্মি লাগছে, দেখেন সবগুলো বাদাম সুন্দর করে দিয়ে দিব উপরে। আর আরও মজাদার করতে, আরও সুস্বাদু এবং লোভনীয় করতে আমি এখানে একটু গুঁড়া দুধ গুলিয়ে ঘন করে উপর দিয়ে দিলাম। ওয়াও! এখন বলেন, দুধ জমে গেলে কি মন খারাপ হবে? না, ঝটপট বানিয়ে ফেলবেন এরকম মালাই চপ, খুব সহজে অল্প সময়ে। খুবই লোভনীয়, খুবই ইয়াম্মি। তৈরি হয়ে গেল আমার ঝটপট রেসিপি মালাই চপ।